জানবো যে ববি ব্লগ তো আর্জেন্টিনার ফ্যান। ডেফিনেটলি আর্জেন্টিনার ফ্যান। বাসায় কি এমন কেউ আছে যাদেরকে 7 আপ খাওয়াইতে হয় প্রতিনিয়ত? থাক, ওরা এখন অনেক দুঃখে আছে বেচারারা, ওদেরকে আর দুঃখ দিও না। আর হোপফুলি আমার মনে হয় এবারও আগের মতো আর্জেন্টিনা কাপ নিবে, আমরা এটা আশা করি সবাই যারা আর্জেন্টিনার ফ্যান। সো থাক, ওদেরকে আর দুঃখ কষ্ট দিও না বেশি। বিতর্কের তো সৃষ্টি হয় যখন আর্জেন্টিনা প্রতিটা ম্যাচে জিতে যায়, তখনই বিতর্কের সৃষ্টি হয়। প্রতিটা ম্যাচে এটা বিতর্কের কিছু নাই আর কি। যখন কারো খুব ফর্ম ভালো থাকে ওইটা ভালো চলতে থাকে, আবার অনেক সময় খারাপ। কতগুলো বছর ধরে আর্জেন্টিনা কত খারাপ খেলেছে, তাই না? আচ্ছা, একটু জানবো যে যদি মানে বন্ধুদের সাথে তো শর্ত হয়ই এমন খেলা নিয়ে, যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল আগে ছিল, তো তাদের বর্তমান সিচুয়েশনটা কি? তাদের সঙ্গে মজার কোনো শর্ত আছে নিশ্চয়ই? সেটা তো আছে খুবই। ওই যে এরকম বলছিল একটু আগে, কে যেন বলছিল এটা কি কিনে নিয়েছে, টাকা দিয়ে করেছে, এগুলো ওরকম তারা বলার চেষ্টা করে। আর ওইটা মোটেও অ্যাকসেপ্টেবল না, কারণ এটা সত্যিই না। মানে এমনকি তারা তো এও বলে যে বাংলাদেশ থেকে নাকি বিকাশে টাকা। হ্যাঁ, আমাদের এত টাকা পয়সা হয়ে গেছে, আমরা বিকাশ করি। আচ্ছা, আপনার সিনেমা প্রসঙ্গে আপু, আপনার ক্যারিয়ারটা আমরা যেভাবে শুরু দেখেছিলাম সাকিব ভাইয়ের সাথে সিনেমা, তারপর তারপরে হচ্ছে আরও বেশ কিছু সিনেমা আমরা দেখেছিলাম, তো সেভাবে আমরা বর্তমান আপনাকে দেখতে পাচ্ছি না। মানে আসলে ব্যাড লাক নাকি গল্প পছন্দের ক্ষেত্রে কোনো ভুল হচ্ছে? ক্যারিয়ার যেভাবে শুরু হয় সবসময় একই রকম তো চলতে পারে না। এটা খুবই মেইন পয়েন্টটা হচ্ছে যে আমার ক্যারিয়ার এখনো চলছে ইন এ গুড ওয়ে। সো এইটা একটা পজিটিভ সাইড। এবং 2010 থেকে আমার ফিল্মের ক্যারিয়ার শুরু হয়েছে, সার্চ থেকে। এবং ওইটা উইদাউট সাকিবের ছবি। সেকেন্ড ছবিটাও দেহরক্ষী, খুব ভালো একটা ছবি ছিল, ওইটাও সাকিব ছাড়া। থার্ড ছবি ফুল অ্যান্ড ফাইনাল আফসারি ভাইয়ের ছবি, ওইটা সাকিবের সঙ্গে, এবং একটা টিভিসি দিয়ে স্টার্ট হয়েছে। ওর সঙ্গে আমার 5-6টা ছবি হয়েছে, খুব ভালো ছবি হয়েছে। আর বাকি ছবিগুলো সব উইদাউট সাকিব। সো ওগুলো অনেকগুলো ছবি আছে, ওগুলো খুব, যেমন অ্যাকশন জেসমিন, যেটা একটা পপুলার কন্টেন্ট, ওইটাতেও মানে হিরো ছিল অন্য একজন। সো ওইটা আমার উপরে গল্পটা ছিল, এটা একটা সাকসেসফুল একটা ফিল্ম ছিল। এখনও বঙ্গতে ওইটা খুব ভালো চলছে, আমি জানি এটা খুব পপুলার একটা কন্টেন্ট, সিনেমা হলেও খুব ভালো চলেছে। এই সিনেমাটা কিন্তু অক্ষয় কুমারের একটা সিনেমা থেকেই করা, এবং বাংলাদেশে একটা মান্না ভাইও সিনেমা করেছিল ওটা। হ্যাঁ, এই জন্য আই ওয়াজ কনফিউজ ওই সময় যে এই ছবিটা আসলে আমি কতদূর কি করতে পারবো। খুব ভয়ে ভয়ে শ্যুট করেছিলাম, বাট এই ছবিটা মানুষ এতটা পছন্দ করবে আমি এটা ভাবিনি। স্পেশালি বাচ্চারা খুব পছন্দ করেছে ছবিটা, এখনো খুব লাইক করে। সর্বশেষ আগামী 5 বছরের মধ্যে নিজের কেরিয়ার কথা দেখতে চান, এবং একই সঙ্গে আমরা শাকিব খানের সঙ্গে আপনার মাঝখানে লোক দিয়ে। হ্যাঁ, ওর সাথে ইভেন আমার 1-1.5 বছর আগেও 2-3টা মিটিং হয়েছিল, 2টা ফিল্মের ব্যাপারে। সো সবাই যখন বারবার বলে যে আপনাদের 5-6টা ছবি ছিল, অনেক ভালো লেগেছে আপনাদের কেমিস্ট্রি, সো ইনশাল্লাহ কখনো হতেই পারে। আর নর্মালি সবাই তো আগের প্রিভিয়াস ক্যারিয়ার থেকে বেটার ওয়েতেই কাজ করতে চায়, কারণ আগে থেকে ভালো কাজ দিয়ে মানুষের সামনে, মানে একজন ভালো আর্টিস্ট চায় যে মানুষের সামনে ভালো কাজ নিয়ে আসা। সো সেটাই আমার আশা যে আফটার 5 ইয়ার্স আমি আমাকে অনেক বেটার আরও পরিপক্ক জায়গায় দেখতে চাই অ্যাজ এ আর্টিস্ট, অভিনেত্রী, যেটাই বলুক না কেন। এই তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এইগুলো নিয়ে একটু মানুষ, শিল্পীদেরকে নিয়ে যদি মানুষ একটু আলোচনা সমালোচনা না করে, সেটাও তো আবার একটু বোরিং হয়ে যায়। সো এই জায়গাটা নিয়ে একটু আলোচনা সমালোচনা হবে, ইটস ফাইন, কিছু সময় হবে, তারপরে থেমে যাবে। এমন অভিযোগ এসেছেন যে টাকা পয়সা ছিটানো হয়েছে, দেশের বাইরে থেকে ছিটানো হয়েছে, ভোটারদেরকে টাকা দেওয়া হয়েছে বিকাশে, আমি তো এগুলো জানি না, বাট যদি হয়ে থাকে, টাকা পয়সা বেশি হলে যদি কাউকে মানুষ হেল্প করতে চায়, দিতে চায়, ইটস ফাইন, এখানে তো দোষের কিছু নাই। থ্যাংক ইউ।